জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ দুটি বৈঠক। এতে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় সংসদে রয়েছেন সহকর্মী মিজান আহমেদ। বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। মিজান, বৈঠকে কারা কারা থাকবেন এবং কি নিয়ে আলোচনা হতে পারে বিস্তারিত জানাবেন। জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি তার সভাপতিত্বেই কিন্তু সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে 11 সদস্যের যে কমিটির সদস্যরা থাকবেন তার মধ্যে অন্যতম বিরোধী দলীয় উপনেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি জামায়াত থেকে মনোনীত নির্বাচিত সংসদ সদস্য, তিনিও থাকবেন। এবং এই 11 সদস্যের কমিটির প্রথম বৈঠক আজ, এবং মূলত তারা আজকে সংসদীয় কার্যক্রমের সামনের দিনের যে করণীয়গুলো, সেই করণীয় বিষয় নিয়ে আলাপ করবেন এবং ইতিপূর্বে যে বিষয়গুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা করবেন। এর 4টা নাগাদ কিন্তু সরকার দলীয় সংসদ সদস্যদের সভা রয়েছে এবং এই সভাটিও গুরুত্বপূর্ণ। যেমনটি আপনি দর্শককে জানাচ্ছিলেন যে আসলে আইন প্রণয়ন কার্যক্রম এবং পাশাপাশি সংসদের করণীয় বিষয়ে তারা আলোচনা করবেন। এর পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু আলোচনায় আসবে, সে বিষয়টি হচ্ছে অন্তর্বর্তী সরকার যে 133টি অধ্যাদেশ জারি করেছে, সেই 133টি অধ্যাদেশের বিষয়ে কিন্তু 12ই মার্চ যেহেতু প্রথম অধিবেশন শুরু হয়েছে, 12ই এপ্রিলের মধ্যে কিন্তু সিদ্ধান্ত দিতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরই মধ্যে এই 133টি অধ্যাদেশের মধ্যে 113টি অধ্যাদেশের বিষয়ে কিন্তু সরকার এবং বিরোধী দল তারা কিন্তু ঐক্যমত্যে পৌঁছেছেন। পাশাপাশি 20টি অধ্যাদেশ নিয়ে কিন্তু এখনও আলোচনা চলেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে আপনার বিচার বিভাগীয় পৃথক সচিবালয় সহ 20টি অধ্যাদেশ, এবং সেখানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে এবং সরকারি দলের সংসদ সদস্যরা তারা ঠিক করবেন যে আসলে তারা কোন সিদ্ধান্তগুলো নেবেন, কারণ তাদের নির্বাচনী ইশতেহারের আলোকেই তারা কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেবেন। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। সামনে বৈঠক শুরু হওয়ার পর আরও কোনো তথ্য যদি আমাদের কাছে আসে তা পরবর্তী সময়ে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ।